তো সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি থাম্বনেল কিভাবে তৈরি করেন। তো আমি যেভাবে থাম্বনেল তৈরি করি, খুব ইজি প্রসেসে থাম্বনেল তৈরি করি। তো এই প্রসেসটি ব্যবহার করে যদি আপনারা থাম্বনেল তৈরি করেন, তাহলে আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। আপনারা আপনাদের ফোন থেকে কিন্তু শুধুমাত্র আপনাদের নেট কানেকশন থাকলে কিন্তু আপনারা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি থাম্বনেল তৈরি করার টোটাল প্রসেসটা আপনাদের দেখাবো না। আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, কোথা থেকে করি, সেটা খালি আপনাদের একটু দেখাবো। তাহলে আশা করি আপনারা ওখান থেকে সম্পূর্ণভাবে করতে পারবেন। আর এটা টোটালি ফ্রি। তো চলুন দেখাই। তো দেখুন, আমি যে ওয়েবসাইটে যাচ্ছি এটা হচ্ছে canva.com। এটা ক্যানভার একটা ওয়েবসাইট। তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট। আর এটা কিন্তু মোবাইল অ্যাপস ভার্সনটাও আছে। তো আমি অ্যাপস ভার্সনটা দেখাইনি, কারণ আমি কিন্তু প্রথমে বলে রাখছি যে এটা আমি কোনো অ্যাপস ইউজ করে দেখাবো না। শুধুমাত্র মোবাইল ফোন থেকে আপনার ইন্টারনেটের মাধ্যমে কীভাবে থাম্বনেল তৈরি করবেন খুব সহজে, সেটা আমি দেখাবো। তো আমার কিন্তু বর্তমানে দেখছি থাম্বনেল তৈরি করা আছে, ঠিক আছে। তো এটা আমি কীভাবে করছি সম্পূর্ণ আপনাকে দেখাবো। আমি তৈরি করে দেখাবো না, এটা কীভাবে কী কোথা থেকে নিয়ে ব্যবহার করেছি সেটা আমি দেখাবো। এরকম কিন্তু থাম্বনেল আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন, সেম টু সেম এই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো কীভাবে? তো প্রথমে দেখুন, আমার এখানে কি ইউআরএল লেখা আছে যে canva.com। আপনি শুধুমাত্র canva.com লিখবেন। canva.com লেখার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন। তো আমার সাইন ইন করা আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু অলরেডি এটা লগ ইন করা আছে। আর লগ ইন করা না থাকলে কিন্তু এরকম দেখাবে না। তো অবশ্যই আপনার জিমেলের মাধ্যমে এটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে বাম পাশে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন বা 3 লাইন, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আমি রিসেন্টলি এই ডিজাইনগুলো করছি, ওই জন্য আমরা এখানে দেখাচ্ছি। আপনারা যদি প্রথমবার লগ ইন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের দেখাবে না। তো প্রথমেই এরকম দেখাবে না। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে উপরে দেখুন এখানে লেখা আছে যে ক্রিয়েট এ ডিজাইন। জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার এখান থেকে আপনারা কী ডিজাইন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি ইউটিউব থাম্বনেল তৈরি করবো, সেক্ষেত্রে আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবো। ইউটিউব থাম্বনেল লিখে ইউটিউব থাম্বনেল। তো দেখেন উপরে কিন্তু ইউটিউব থাম্বনেলের একটা ডিজাইনের মাপটা চলে আসছে 1280x720। তো এটা অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে এই সাইজটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, ঠিক আছে। একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আপনার আরও একটা অপশন আছে, সেটা হলো কি আপনার এখান থেকে কিন্তু ডিফল্ট যে টেমপ্লেটগুলো ওদের আছে, ঠিক আছে, এই টেমপ্লেটগুলো কিন্তু সাজেস্ট করে, ঠিক আছে। আপনি যে টেমপ্লেটটা চাচ্ছেন সেই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে কিন্তু পেইড মানে টেমপ্লেটও আছে, আবার ফ্রিও আছে। তো আমি দেখাচ্ছি কোনগুলো ফ্রি কোনগুলো পেইড। তো এগুলো দেখেন, এগুলো কিন্তু সব ফ্রি। আর এই যে প্রো লেখা আছে, এরকম যেগুলো প্রো লেখা থাকবে এগুলো কিন্তু টোটালি পেইড। এগুলো আপনার কিনে নিতে হবে। তো আমরা যেহেতু পেইড দেখাবো না, ফ্রিতে, তো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করে এটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি লেখা আছে। এছাড়াও কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণ ডিজাইন করে নিতে পারবেন। তো আমি জাস্ট কাস্টমাইজ দেখাচ্ছি, আর ওটা কীভাবে করছি সেটাও আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই হবে। তো এখানে জাস্ট ট্যাপ করার পরে আমি যদি এখানে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে লিখে দিই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখলাম। আর এখানে সাপোজ এই পিকচারটা আমি চাচ্ছি না, তো পিকচারটা আমি ডিলিট করলাম। তারপরে এখান থেকে আপনারা পিকচারটা আপলোড করে নেবেন, ঠিক আছে। আমার দেখুন অনেক পিকচার এখানে আপলোড করা আছে। তো জাস্ট আমি এখান থেকে একটা পিকচার আমি সেট করে নিচ্ছি, আপনার দেখাই। সাপোজ এই পিকচারটা আমি এখান থেকে সেট করলাম, ঠিক আছে। এই যে সেট করলাম, এখানে কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে সেট করে নিতে পারেন। দেখুন আমার কিন্তু পিকচারটাও এখানে সেট হয়ে গেল। আর এই পাশে কিন্তু থাম্বনেলে যে লেখাটা, এগুলো আপনি প্রত্যেকটা কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। তো সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা যদি কোনো একটা নির্দিষ্ট লেয়ার সিলেক্ট করার পরে একটু নিচে এভাবে স্ক্রল করেন, তাহলে এখানে দেখবেন যে লেয়ার অপশান আছে, ঠিক আছে। এই যে লেয়ার অপশান। তো লেয়ার অপশান যদি আপনার ট্যাপ করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার সম্পূর্ণ লেয়ারটা কিন্তু এখানে দেখাবে। তো আমার দেখুন এই লেয়ারে কিন্তু একটা পিকচার দেওয়া আছে। আর এই যে সাবস্ক্রাইবারের যে লাল বাটনটা, এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। এগুলো প্রত্যেকটা সিলেক্ট করে করে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে প্রেস করি, প্রেস করার পরে আমি এটা রাখতে চাচ্ছি না, তো ডিলিট করলাম। ডিলিট করার পরে আমি যদি নতুন একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো সেক্ষেত্রে আমি সাপোজ ধরেন আমার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তো আমি একটু নিচে যাচ্ছি,
তো যাওয়ার পরে আমার এগুলো আগে কিন্তু আপলোড করা ছিল, তো আপলোড প্রসেসটাও আমি দেখাবো শেষে কীভাবে আপলোড করতে হবে। তো এটা দেখেন আমি এখানে সেট করলাম, সেট করার পরে এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরোটাই সিলেক্ট করে নিলাম। করার পরে দেখুন আমার কিন্তু সকল ইয়েগুলো হাইট হয়ে গেছে। তো এগুলো আমি বের করবো কীভাবে, আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নিচে একটু স্ক্রল করলে এই যে লেয়ারসে এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমি সবার নিচে দিয়ে দেবো। এই হয়নি, আরেকবার আমি চেষ্টা করি। দেখুন আমি কিন্তু এটা এখানে সেট করে দিলাম, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো আরও একটা দেখাই ফটো আপলোড করবেন কীভাবে। তো এখানে আসার পরে এই যে আপলোড, নিচে যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোড অপশনে আসার পরে আপনার এই যে আপলোড ফাইল এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলেই আপনাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে আপনার যে ডিভাইস সিলেক্ট করার পরে বা এখানে গ্যালারি ফটো সিলেক্ট করার পরে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি, জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু আপনার আমার কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসছে। তো খুব সহজে পারবেন, আশা করি আপনারা এতটুকু কাজ জানেন, কারণ আমার যারা অডিয়েন্স তারা অবশ্যই এতটুকু অ্যাডভান্স। আর যদি কেউ না পেরে থাকেন বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।